ইলিয়াস হোসেন সব থেকে একজন দালাল, তিনি দেশদ্রোহী এবং তিনি পলাতক আসামি হিসেবে ইলিয়াস হোসেন তিনি বিদেশে বসে যত ধরনের কুকার্যক্রম বলে তিনি আসলে পরিচালনা করেন। এতদিন ইলিয়াস হোসেন ভাইকে ভালো মনে করতাম, তিনি আজ যেভাবে খাগড়াছড়ি ধর্ষণকে যেভাবে তিনি উল্লেখ করেছেন, পুরো বাংলাদেশকে তিনি যেভাবে মোড় ঘুরাচ্ছেন, এটি আসলে অন্যায়। তিনি বলেছেন পাহাড়ে 80% জায়গা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে, তিনি উল্লেখ করেছেন। এটা তো সেনাবাহিনীর জন্য একটা লজ্জা, 80% নাকি সেনাবাহিনী নিয়ন্ত্রণ বাইরে। তার মানে তিনি সেনাবাহিনীকেও অবজ্ঞা করেছেন, অবমাননা করেছেন তিনি, এবং এটা তো একটা লজ্জা। এবং তিনি বিদেশে বসে কিভাবে আমাদের পার্বত্য এলাকার তিনি 80% বাইরে তিনি উল্লেখ করতে পারেন, এটা তো এক বানোয়াট হিসেবে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি আরও বলেছেন রাঙ্গামাটিতে তিনি লিখেছেন, রাঙ্গামাটিতে কথিত দর্শনের ঘটনাটি কনফার্ম হলাম, সেখানে মেডিকেল রিপোর্ট দেখা গেছে ওই মেয়েটিকে কেউ দর্শন করেনি, এবং তিনি এইভাবে উল্লেখ করেছেন। আরে ভাই, আপনি আরও উল্লেখ করেছেন যে ধর্ষণ হয়েছে, আবার তিনি উল্লেখ করেছেন আবার যে ধর্ষণ হয়েছে তারা নাকি 5 জন, একজন হচ্ছে চয়নশীল একজন বাঙালি এবং 2 জন চাকমা, তিনি উল্লেখ করেছেন। সেখানেও তার কথার মধ্যে কোনো মিল নাই, কারণ দর্শন করেছে মাত্র 3 জন। আবার তিনি লিখেছেন রাঙ্গামাটিতে, আবার হয়েছে আবার খাগড়াছড়িতে, তার কথার মধ্যে সব উলটপালট। এবং সে একজন মাতাল, সে একজন দালাল, এবং সে বিদেশে বসে বাংলাদেশে যত অশান্তি তিনি সৃষ্টি করেছেন। এবং এই ইলিয়াস হোসেন বাংলাদেশের একজন কুখ্যাত এবং একজন হচ্ছে দালাল। এই ইলিয়াস হোসেনকে আসলে কেন আপনি বিশ্বাস করেন? এই ইলিয়াস হোসেন বাংলাদেশের যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের ঝামেলা এই লোকটা করছে। আর কিছু বাঙ্গু এই লোকটার কথা বিশ্বাস করে পুরা সব জায়গায় তার মেসেজ, তার ওই পোস্ট কপি করে করে সব জায়গায় সম্প্রচার করতেছে। এবং আরও আমাদের কিছু হলুদ মিডিয়া রয়েছেন, পুরো মিডিয়া এত এত ভিচু, তারা সত্যকে সত্য তুলে ধরতে পারে না। সব হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে তারা আমাদের বিপক্ষে তারা পিডিএফ সম্প্রচার করে। এটা তো লজ্জা। মিডিয়ার যত রয়েছে, যত ধরনের মিডিয়া, সব হচ্ছে আমাদের সাথে বেইমান করছে। এই যে ইলিয়াস হোসেন, আপনাকে বলতে চাই, এই যে আপনি বলেছেন যে যেখানে ভারতের একটি ছবি, একটা ছেলে রক্তাক্ত অভিনয় করছিল, একজন গারো ছেলে, আর সেটাকে খাগড়াছড়ি বানিয়ে আপনারা আমাদেরকে যত ধরনের গুজব সরাচ্ছেন। এই যে এক এক করে আপনার প্রমাণিত হচ্ছে, খাগড়াছড়িকে রাঙ্গামাটিতে বলতেছে, আবার 80% নাকি পাহাড়ের সেনাবাহিনী নিয়ন্ত্রণের বাইরে। এই লোকটা যত ধরনের পাহাড়ের আদিবাসী বাঙালির মধ্যে একটা হাঙ্গামা সৃষ্টি করার জন্য এই লোকটা পায়দারা করে আছে। আপনারা কি এই লোকটাকে বিশ্বাস করবেন? এই ইলিয়াস হোসেন সব থেকে একজন দালাল, তিনি দেশদ্রোহী এবং তিনি পলাতক আসামি হিসেবে তার কথা বিশ্বাস করাও একটা লজ্জা। তাই প্রিয় বাঙালি ভাই বোনেরা, গুজবে কান দিবেন না, সত্যের পথে আপনারা আসুন এবং আদিবাসীদের যে ধর্ষণ হয়েছে সেটির পক্ষে আপনারা কথা বলুন। এবং আমাদের যে ন্যায্য দাবি, যারা দর্শক রয়েছে তারা জনসম্মুখে শাস্তি প্রদান করতে হবে। এবং যে আমাদের আদিবাসীদের যে সকল ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছেন, যাদেরকে মেরে ফেলেছেন, যারা আহত পরিবার, তাদেরকে সরকারের রাষ্ট্রের আন্ডারে তাদেরকে তহবিল করে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। এবং আমরা ন্যায্য দাবি চাই। আপনারা গুজবে কান দিবেন না, এবং অবশ্যই আপনারা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের পাশে দাঁড়ান। আমরাও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে অনেক ভালোবাসি।